এটা দি শুনছি তোমার নাকি বড় ব্যবসা শুরু করবে। খবর ব্যবসা ওর ব্যবসা তো দুই দিনই টিকবো না। আমি তো শুনছি ও অনেক ধার করেছে, তাহলে তো খবরটা পুরো মহল্লা করে দিতে হয়। চল চল তাহলে। চল চল। রিমা এক গ্লাস পানি নিয়ে আসতো। ভাইয়া আপনার নামে তো বাইরে খারাপ কথা বলতেছে সবাই। কিন্তু আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে মানুষ কেন আমার সাথে এমন করে? আল্লাহ সব দেখে, তুমি ধৈর্য ধরো ভাই। শান্ত, শুনলাম সুমনের নাকি ব্যবসা শুরু হয় নাই। চল গিয়ে সবাইকে বলি ও ব্যর্থ হয়েছে। তোরা কি নিশ্চিত হয়ে বলছোস? আমরা তো তাই শুনলাম। শোনা কথা সব সময় সত্য হয় না। রফিক ভাই, আপনি কেন আমার নামে মিথ্যা কথা বলছেন? কেন, কি হয়েছে? আমি তো কিছু করিনি। কিন্তু সবাই তো আপনার কথাই বলতেছে। রফিক, ব্যাপারটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আরে খারাপ কি আছে? আজকে শুক্রবার আছে, তাহলে মসজিদে আসিয়েন। মানুষের নামে কি বলবে কতটা ভয়ঙ্কর, ইমাম সাহেব আলোচনা করলে। জান জান, এরকম কি কত করলাম, কিছু হলো না। আচ্ছা, যেহেতু শুক্রবার নামাজে যেতে হবে। চলো। আচ্ছা বস, দাঁড়া। প্রিয় মুসলিমগণ, জীবত এমন এক গুনাহ যা মানুষের নেক আমলগুলো ধ্বংস করে দেয়। কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে যদি আলোচনা করা হয়, সেটা হচ্ছে গীবত। শোন, তাহলে তো আমরা প্রতিদিন মানে গুনাহ করেছি। যে ব্যক্তি অন্যের সম্মান নষ্ট করে, তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার খুব খারাপ লাগছে, আমরা অনেক ভুল করেছি। আমরা অনেক ভুল করছি রে। তাহলে চল সময়ের কাছে ক্ষমা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আমিন। আমিন। সুমন ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সম্পর্কে অনেক খারাপ কথা বলেছি। আমি অনেক ভুল করেছি। ভুল করে স্বীকার করাই বড় কথা। আমি তোমাদের ক্ষমা করে দিলাম। হ্যাঁ, তাহলে চলো, চল। আয় আয় বসি।
শুনলাম পাশের মহল্লায় নাকি বড় চুরি হয়েছে। আগের মতো হলে সরে দিতাম, এখন আগে সত্যটা জানবো তারপর। ঠিক বলেছিস, এখন আর আগের মতো ভুল করা যাবে না। খোঁজ নিয়ে জানা গেছে কোন চুরি হয়নি, এটা ছিল গুজব। আমি ভুল করেছি, না জেনে কথা বলা উচিত হয়নি। আসসালামু আলাইকুম। তোমরা তাহলে বুঝতে পারছো গীবত কত বড় গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়ে দেখলেন একদল লোক তাদের নখ দিয়ে তাদের বুক এবং মুখ আশ্রয় হচ্ছে। জিবরাইল রাদিয়াল্লাহু আনহু বললেন যে এরা দুনিয়া থাকতে মানুষের গোশত খেত এবং তাদের মানুষের মান সম্মান নষ্ট করতো। তাহলে বোঝো এই গীবত কত বড় গুনাহ। আমরা সবাই দিনের পথে আসি, দিনকে বুঝি এবং সবার সাথে মিলেমিশে থাকি। ঠিকই বলেছেন হুজুর, সেই জন্যই ওই রাস্তা থেকে চলে এসেছি। আচ্ছা চলো তাহলে আসরের নামাজে যাই, নামাজে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই। গীবত মানুষের সম্পর্ক নষ্ট করে এবং সমাজে অশান্তি সৃষ্টি করে। আসুন সবাই গীবত, পরনিন্দা এবং গুজব থেকে দূরে থাকি এবং সুন্দর সমাজ গড়ে তুলি।